এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল। সালাউদ্দিন কমিশন থেকে ঐকমত্য কমিশন তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে, এই জন্য আমরা ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানাই। আমরা ফোকাস করতেছি যাতে গণভোটটা সুষ্ঠু প্রক্রিয়ায় হয়, কিন্তু বিএনপি এবং জামায়াত এই কথাটা বলছে না গণভোটটা যাতে সুষ্ঠু প্রক্রিয়ায় হয়। আমাদের দাবিটা হলো গণভোট যাতে আগে হোক বা পরে হোক সুষ্ঠু প্রক্রিয়ায় গণভোট হতে হবে, কারণ জনগণের যে ভোটিং পাওয়ার সেটার মধ্য দিয়ে এটাকে আমরা আরো শক্তিশালী করতে চাই। ফেসিবাদী শক্তিটা অনেক বেশি একসাথে কাজ করবে যাতে হলো গণভোটে মানুষের অংশগ্রহণ থেকে তারা বিরত রাখতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরেকটি বিষয় রয়েছে যে এখানে বিএনপিও একটু গণভোটটা বানচাল করার জন্য প্রচেষ্টা চালাবে। তো সেই ক্ষেত্রে এটা ইলেকশন কমিশনের উপরে নির্ধারণ করে, সক্ষমতার উপরে। তারা যদি আগে পারে তাহলে করবে, তারা যদি পরে পারে সেটাও করবে। তবে যে কোনো সময় হোক সেটাতে আমরা শুভকামনা জানাই, কিন্তু আমাদের এটা সময় নিয়ে আমরা এই বিতর্কের পিছনে পড়ে থাকতে ইচ্ছুক নয়। আপনি আগে করেন পরে করেন, আমরা এটাতে প্রস্তাবনা যেটা একের খসড়া যেটা বলা হয়েছে সেটা আমরা বলেছি যে এটা বিল আকারে উপস্থাপন করতে হবে, প্রস্তাবনা আকারে নয়। কারণ বিল আকারে উপস্থাপনা করলে অনেক শক্তিশালী হবে এবং প্রস্তাবনা আকারে করলে এটা পরবর্তীতে আবার এই ড্রাফটিং এর প্রবলেম হবে। এই জন্য আগে ড্রাফটিং বিল সবকিছু আগে হয়ে যাক, তাহলে আমরা সাইন করে দিব, এটা আমাদের কোনো সমস্যা নেই। এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল, এখন আমরা ঐকমত্য কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে, এখন আমরা এটা থেকে আমরা ঐকমত্য কমিশন বলতে পারি। এটা কোনো দলের জন্য নয়। সালাউদ্দিন কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন কি হবে সেটা নিয়ে তারা কোনো আলোচনা করেনি। তারা আপনি বিবাহের আয়োজন করলেন, বিবাহ হবে কিভাবে হবে, কবে হবে, কাবিন নামায় কে সাইন করবে, এগুলো নিয়ে কোনো কথা বলবো না। এই জন্য আমরা বলি সালাউদ্দিন কমিশন থেকে ঐকমত্য কমিশন তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে, এই জন্য আমরা ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানাই। আর আমরা এনসিপির পক্ষ থেকে এই দাবিগুলো জানাই। ঐকমত্য কমিশন এই যখন সাইন করেছিল পার্লামেন্টের সামনে স্বাক্ষর অনুষ্ঠানের পরে, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের যারা এক্সপার্ট, বিদেশি যারা এক্সপার্ট তাদের সাথে বসেছে, আহত ফ্যামিলির সাথে বসেছে, শহীদ ফ্যামিলির সাথে তারা বসেছে, তাদের থেকে দাবিগুলো এসেছে। আমরা এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক জায়গা থেকে সালাউদ্দিন কমিশন বাংলাদেশকে অন্য খাতে প্রভাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, আমরা ঐকমত্য কমিশনের মেরুদণ্ডকে সোজা করে তাদের জায়গায় নিয়ে এসেছি। আমরা সরকারকে বলেছি যে আপনারা সালাউদ্দিনের কমিশনের মধ্য দিয়ে যান, তাহলে আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছে তাদের সাথে গাদ্দারি করা হবে। আমরা এনসিপি জনগণের যে রাজনীতি সেটাকে সঠিক পথে নিয়ে এসেছি। ফলত আমরা তাদের কাছে আহ্বান রাখবো যে আপনি এটা কোনো দল হিসেবে দেখবেন না, এটা হলো বাংলাদেশের জনগণের একটা ভয়েস আমরা দিয়েছি। আপনারা যদি আগে বাস্তবায়নের প্রক্রিয়া সালাউদ্দিন কমিশনে আলোচনা হতো তাহলে কোনো সমস্যা ছিল না, সেখানে তারা একটা সিদ্ধান্তে আসতো। আমরা যখন বলেছি যে আমরা এই সিদ্ধান্তটা না দেখে আমি তো অন্ধভাবে সাইন করতে পারি না, তাহলে ওনারা এটা তো ওনারা ভুল করেছে যে ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখেই বিএনপি সাইন করা উচিত ছিল। তো ওনাদের ভুলটা তো আমাদের ঘাড়ে এখন তুলে দেওয়া উচিত না। সে জায়গা থেকে বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, আপনার দেখা উচিত ছিল যে বিলটা কি হয়। আমরা সেই দাবিগুলো দিয়েছিলাম, আমরা আপনাদের কাছেও গিয়েছিলাম। তো এই জন্য হলো যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব চালটা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন, জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন।